শুরুতে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। তো সে খেলার সময় তার থেকে একটু দূরে এসে দেখতে পায় একটা বিড়ালের মা তার নিজেরই বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। মেয়েটি তো এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে তার মাকে ডাকে। তো তার মা এসে যখন ওই বিড়ালটিকে দেখে যে তার বাচ্চাকে সে নিজেই খেয়ে ফেলছে, তখন মেয়েটির মা একটা হাতে পাথর নিয়ে মা বিড়ালটিকে অনেক নৃশংসভাবে মেরে ফেলে। তো এই ঘটনা দেখে ওই বাচ্চা মেয়েটি তো অনেক ভয় পেয়ে যায়। তারপর কয়েক বছর পার হয়ে যায়। তো এই মেয়েটির নাম হলো ভীরা, যে কিনা ছোটবেলায় তার মাকে একটা বিড়ালকে মেরে ফেলতে দেখেছিল। তারা ফ্যামিলি মেম্বার তিনজন। ভীরার ছোট ভাইয়ের নাম হলো দিনু আর ভীরার মায়ের নাম হলো ইয়ান্তি। তো তারা এই শহরের বাড়ি ছেড়ে তারা নির্জন এক ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে গিয়ে একটা বাড়ি ভাড়া নেয়। তো এই বাড়ির আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে, কিন্তু সেসব বাড়িতে কোনো মানুষই থাকে না। এইটা হলো ভীরার মামার নাম হলো জামাল। তো জামালের বাড়ি ভীরাদের এই ভাড়া বাড়ির থেকে একটু দূরেই রয়েছে। জামাল পেশায় কোনো কাজ কাম করে না, সে হলো অবিবাহিত। ভীরা বাড়িতে ঢোকার সাথে সাথে সে একটা বেলকনিতে একটা সাদা বিড়াল দেখতে পায়, যেমনটা সে ছোটবেলায় দেখেছিল। সে একটু অন্যমনস্ক হতে আবারও যখন বেলকনির দিকে তাকায়, সে তখনই দেখতে পায় যে একটু আগে যে বিড়ালটা ছিল ওই বিড়ালটা এখন আর কোথাও দেখা যাচ্ছে না। ভীরা এই ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। তো সন্ধ্যার দিকে ভীরা যখন তার মাকে খাবারের জন্য ডাকতে যায়, তখন ভীরা দেখতে পায় তার মা অনেক ভয়ঙ্কর বিহেভ করছে। তো খাবারের টেবিলে বসে ইয়ান্তি সবাইকে বলে যে আমি এইখানে একটা সেলুন খুলবো। তো ইয়ান্তির এই কথা শুনে ভীরা একটু চিন্তা করে যে এইরকম নির্জন এক জঙ্গলের ভিতরে বাড়িতে সেলুন খুলবে, আবার ওই সেলুনে মানুষ আসবেই বা কে। রাতের বেলায় ভীরা তার ছোট ভাই দিনু যখন বেলকনিতে ছিল, তখন দিনু ভীরাকে বলে যে আমরা যখন এইখানে আসি আশেপাশে অনেক বাড়ি দেখেছি, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো একটা বাড়িতেও একটা মানুষও দেখতে পাইনি। হয়তো বা এই গ্রামের সাথে কোনো কিছু একটা ঘটেছিল, যার পর থেকে এই গ্রামে আর কেউ থাকে না। দিনু তখন ভীরাকে বলে যে আমরা পুরোনো বাড়িগুলোতে গিয়ে একটা হরর ব্লগ বানাই। দিনুর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলে এরকম হরর টাইপের ব্লগ ভিডিও আপলোড করে। তো ভীরা অইচ্ছাকৃত থাকা সত্ত্বেও তার ছোট ভাইয়ের আবদারে তারা দুজন মিলে বেরিয়ে পড়ে। তারা দুজন মিলে একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসে, আর এইখানে এসে দিনু অনেকটা প্র্যাঙ্ক ভিডিও করার মতন শুরু করে, যেন অডিয়েন্স বুঝতে পারে যে আসলে হয়তোবা দিনুকে কেউ টেনে নিয়ে চলে গেল। তারা ভিডিও করতে করতে তারা একটা বট গাছের তলে চলে আসে, আর এইখানে দিনু অনেকটা হরর টাইপের কথা বলতে শুরু করে। তখন একটা বিড়াল গাছের ওপর থেকে একদম দিনুর ওপরে পড়ে আর দিনুর হাত আঁচড়ে দেয়। তারা দুজন তো অনেক ভয় পেয়ে যায়। ভীরা তখন দেখতে পায় পাশে থাকা ল্যাম্প লাইটটি ভয়ঙ্কর ভাবে ব্লিঙ্ক করতে শুরু করেছে। তখন ভীরা তার ছোট ভাইকে নিয়ে চলে আসে বাড়িতে, কারণ ভীরা তখন বুঝে গেছিল যে ওই জায়গাটা কতটা ভয়ঙ্কর। ভীরা তো তার ভাইয়ের হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছিল। তখন এখানে ইয়ান্তি আসে, আর ইয়ান্তি এসে দেখতে পায় যে তার ছেলের হাতে ক্ষতস্থান আর রক্ত বেরোচ্ছে। তখন ইয়ান্তি ওই ক্ষতস্থানে মুখ লাগিয়ে রক্ত অনেকটা চুষে নেয়। এটা দেখে তো দিনু আর ভীরা অনেকটা অবাক হয়ে যায়। তো এই দিকে রক্ত চুষার পরে ইয়ান্তিকেও একটু চিন্তিত মনে হয়। মাঝরাতে অদ্ভুত রকমের শব্দ শুনে ভীরার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় তার রুমে তার ছোট ভাই নাই। ভীরা তখন ওপর থেকে নিচে চলে আসে, আর এসে দেখতে পায় যে দিনু সোফাতে শুয়ে রয়েছে, আর তার যে ক্ষতস্থানে ব্যান্ডেজ করা ছিল ওইটা অনেকটা সরে গেছে। দিনুর হাতের ব্যান্ডেজ লাগানোর পরে সে যখন দাঁড়ায়, ভীরার সামনেই ছিল একটা আয়না। তখন ভীরা দেখতে পায় আয়নাতে সে বাদেও তার পিছনে আরেকজন ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে রয়েছে। ভীরা পিছন ফিরে দেখতেই ভীরা কাউকেই দেখতে পায় না। তখন ভীরা তার ছোট ভাইকে আর ডাকে না, সে তখন ওপরের রুমে চলে যায়। আর সে যাওয়ার সময় আমরা দেখতে পাই সিঁড়ির সাইডে ভয়ঙ্কর ভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। পরের দিন ভীরারা যেই গ্রামে থাকে ওইখান থেকে অনেক দূরে একটা শহর রয়েছে। তারা ওই শহরে চলে আসে। এসে ভীরা দিনু তাদের বাড়িতে যে তার মা সেলুন খুলেছে ওইটার পোস্টার এখানে প্রচার করতে শুরু করে, কিন্তু কেউই ভীরা দিনুর কোনো কথাই শুনতে চায় না। তখন এইখানে ভীরার মা আসে ইয়ান্তি, তখন তার নিজের পার্সোনাল স্টাইলে সবাইকে বোঝাতে শুরু করে আমি আমার বাড়িতে একটা সেলুন খুলেছি, আশা করি আমার সেলুনে আপনারা আসবেন, সাথে উপরে ডিসকাউন্টও দিব আর হেড ম্যাসাজও থাকবে। ইয়ান্তির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপর তারা তাদের বাড়িতে চলে আসে। তো সেলুনের ভিতরে ভীরা আর ইয়ান্তি ছিল, তারা কথা বলতেছিল। তখনই হঠাৎ করে ইয়ান্তি দরজার দিকে তাকায়। তখনই দরজা খুলে একটা মেয়ে আসে। তো এইটা দেখে তো ভীরা অনেকটা অবাক হয়ে যায়। ইয়ান্তি যেন আগে থেকে জানতো যে এইখানে একজন আসতেছিল। আজকে বিকালে অনেকেই আসে এই সেলুনে সার্ভিস নেওয়ার জন্য। তো এই সব দৃশ্য দেখে ভীরা অনেকটা অবাক হয়ে যায়।
একে তো একটা নির্জন জায়গার মধ্যে বাড়িতে থাকা এটা একটা সেলুন, আর এতটাও পরিচিত হয়ে যায়নি যে এইখানে এসে কাস্টমাররা সার্ভিস নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তার এই ব্যাপারটা অনেকটা খটকা লাগে যে নতুন দিনের সেলুনেরই এই অবস্থা, তা আবার বিকাল টাইমের মধ্যেই। রাতের বেলায় হঠাৎ করে কারেন্ট চলে যায়। ভীরা তখন তার মায়ের রুমে যায়। ইয়ান্তি ছিল ওয়াশরুমে, আর ওয়াশরুমের ভিতর থেকে গুনগুনানির আওয়াজ আসতেছিল। তখন ভীরা ওইখান থেকে চলে যায়, তার মাকে কিছু বলে না। তখনই আমরা দেখতে পাই আয়নার রিফ্লেক্সে আবারও সেই অন্ধকারের ভিতরে একজন দাঁড়িয়ে রয়েছে মহিলা। পরের দিন সকালবেলা থেকেই একদম সেলুনে একের পর এক মানুষ আসতে শুরু করে এবং সার্ভিস নেওয়ার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে শুরু করে। ইয়ান্তি পুরুষদেরকে স্পেশালি এক্সট্রা সার্ভিসও দিতে শুরু করে। এতগুলো কাস্টমার দেখার পরে ভীরা তার ছোট ভাই দিনুকে বলে যে এতগুলো কাস্টমার এখানে আসতেছে, তোর ব্যাপারটা কি একটু আজব লাগতেছে না? যেহেতু এই জায়গাটা শহর থেকে অনেক দূরে, আর শহরেও তো অনেকগুলো সেলুন রয়েছে, ওইগুলো বাদ দিয়ে আমাদের এই নির্জন জায়গায় এই বাড়ির ভিতর সেলুনে কিভাবে মানুষ আসতেছে আর ঘন্টার পর ঘন্টা সার্ভিস নেওয়ার জন্য অপেক্ষাও করতেছে। ভীরার এরকম কথা শুনে দিনু কোনো পাত্তাই দেয় না। দিনু তখন ভীরাকে নিয়ে চলে যায় তার ব্লগ শুট করার জন্য। তো তারা ভিডিও বানাতে বানাতে রাত হয়ে যায়। তারপরে তারা একটা বাড়ি খুঁজে পায় যেটা বাইরে থেকে অনেকটা ভয়ঙ্কর। ভীরা তো বাড়ির ভিতরে যেতে চায় না, বাইরে থেকে যেহেতু ভয়ঙ্কর এত দেখতে বাড়িটা, না জানি ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে। দিনুর আবদারে ভীরাও বাড়ির ভিতরে চলে আসে। এসে দেখতে পায় এটা একটা সম্পূর্ণ পরিত্যক্ত বাড়ি, আর দেখতে ভিতরটা সেই লেভেলের ভয়ঙ্কর। ভীরা দিনুর ভিডিও শুট করার সময় দিনুর পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। দিনু যখন আবার পিছনে তাকায়, সেই অদ্ভুত দেখতে রহস্যময় ছায়াটি ওইখান থেকে গায়েব হয়ে যায়। দিনু আশেপাশে লাইট মেরে দেখার সময় সেই একটু দূরেই ওয়ালের কর্নারে কাউকে দেখতে পায়। তখনই আবার ওই রহস্যময় ছায়াটা ইয়ান্তির রূপ ধরে দিনুকে ধরতে আসে। এইটা দেখে তো দিনু ভয় পেয়ে ওইখান থেকে পালিয়ে যায়। ভীরা ওইখান থেকে যায় না, কারণ ভীরা জানে যে তার ভাই ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য এরকম এক্সট্রা প্র্যাঙ্ক করেই থাকে। তখনই ভীরাও দেখতে পায় তার মাই তাকে ধরতে আসছে, কিন্তু তার মাকে দেখে একদম সাধারণ মনে হচ্ছে না, অনেকটা ভয়ঙ্কর হয়ে রয়েছে। এইটা দেখে ভীরা ভয় পেয়ে বাড়ি থেকে একদম বাইরে চলে আসে। তখনই আবার তাদের সামনে ইয়ান্তিও চলে আসে। ইয়ান্তি শুধু তাদেরকে বলে যে তাড়াতাড়ি তোমরা বাড়ি চলে আসো। রাতের বেলায় সবাই মিলে খাবার টেবিলে বসে। তো ভীরা একই খাবার খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে। প্রতিদিনই মুরগির মাংস এখন তাদেরকে খেতে হয়। ভীরা তার মাকে বলেই বসে যে প্রতিদিনই মুরগির মাংস খেতে ভালো লাগে না। এই কথা শোনার পরে ভীরার উপরে ইয়ান্তি খুবই রেগে যায়। খাবার নিয়ে কোনো কমেন্টমেন্ট না করার জন্য ইয়ান্তি সব মুরগির মাংস দিনুকে খেতে দেয়, এন্ড দিনুরও অনেক প্রশংসা করে। এই সব ঘটনা দেখে ভীরার একটু সন্দেহ লাগে যে তার মা তো আগে এরকম ছিল না, হঠাৎ করে এরকম কেন হয়ে যাচ্ছে। পরের দিন ইয়ান্তি ভীরাকে বলে যায় যে আমি বাজারে যাচ্ছি, আর আজকে আমি ভেজিটেরিয়ান খাবার নিয়ে আসবো তোমার জন্য। তো বাড়িতে এখন ভীরা একাই রয়েছে। দিনু চলে গেছে বাইরে খেলতে। তখনই ভীরা নিচে আওয়াজ শুনতে পায়। সে ডাইনিং এ এসে বিড়ালের ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়, যেন বিড়ালকে কেউ অনেক নৃশংস ভাবে মেরে ফেলছে। শব্দটা আসছে রান্নাঘর থেকে। ভীরা তখন ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে যেতে শুরু করে। সে গিয়েই দেখতে পায় একটা মহিলা একটা বিড়ালকে অনেক নৃশংসভাবে মেরে ফেলছে, আর তার কলিজাটাকেই একদম বের করে ফেলেছে। ভীরা এই দৃশ্য লুকিয়ে দেখার সময় ওই মহিলাটি হঠাৎ করে থেমে যায়, আর ভীরার দিকে যখন তাকায়, ভীরা মহিলাটির চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ মহিলাটির চেহারা একদম ভয়ঙ্কর লেভেলের কালো হয়ে রয়েছে, আর দেখতে অনেক ভয়ঙ্কর। কিন্তু মহিলাটাকে দেখতে ইয়ান্তির মতন। তখন ওই মহিলাটি ভীরাকে ধরতে যায়, আর এই দৃশ্য দেখে ভীরা তখন ভয় পেয়ে বাইরে যাওয়ার সময় তখন তার সামনে তার মা চলে আসে। ভীরা তো তার মাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ একটু আগে যাকে দেখেছে সেও দেখতে তার মার মতনই, কিন্তু চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর। ভীরা তার মাকে নিয়ে আসে রান্নাঘরে। এসে ভীরা না দেখতে পায় ওই মৃত বিড়ালটিকে, আর না দেখতে পায় ওই ভয়ঙ্কর মহিলাটিকে। ভীরা তো এতক্ষণে বুঝে গেছে যে তারা ফ্যামিলি মেম্বার ছাড়াও এই বাড়িতে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি আত্মা রয়েছে। এইদিকে ইয়ান্তি যে ভীরাকে বাজার যাওয়ার সময় বলে গেছিল যে তোমার জন্য আমি শাকসবজির তরকারি নিয়ে আসবো, কিন্তু ইয়ান্তি আবারও বাজার থেকে সেই মাংসই নিয়ে এসেছে। ভীরারা যখন সেলুনে ছিল তখন ভীরা দেখতে পায় বাহিরে একটা মহিলা তাদের দিকে অদ্ভুতভাবে এক নজরেই তাকিয়ে রয়েছে।
তখন এখানে জামাল আসে। তো ভীরা তখন বাইরে এসে তার মামাকে প্রশ্ন করে যে আমাদের এই বাড়িতে আমরা আসার আগে কি এখানে কোনো ঘটনা ঘটেছিল ভয়ঙ্কর? এই বাড়িতে যবে থেকে এসেছি তবে থেকেই মা কিরকম ভয়ঙ্কর বিহেভ করছে। জামাল তখন ভীরাকে বলে যেহেতু তোমার মায়ের মেন্টালিটির সমস্যা রয়েছে হয়তো এই কারণে উল্টাপাল্টা বিহেভ করছে। রাতের বেলায় ইয়ান্ত্রিক গোসল করার সময় সে অনেক রেগে যায় আর সে একটা পাত্র ফেলে দেয় আর ওই পাত্রতে ছিল একটা কাটা মুরগির মাথা আর পাত্র ভর্তি রক্ত। মাঝরাতে বাড়িতে কারেন্ট চলে যায়, এই কারণে দিনু দোতলা থেকে নিচতলাতে আসে। তখন সে দেখতে পায় বাড়ির মেন দরজাটা খোলা রয়েছে। সে যখন দরজাটা লাগাতে আসে সে দেখতে পায় কিছুটা দূরে রাস্তার ল্যাম্প লাইটের নিচে তার মায়ের মতনই কেউ দাঁড়িয়ে রয়েছে আর লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে। দিনু চশমা ছাড়া চোখে কম দেখতে পায়। তখনই সে ঝাপসা ঝাপসা চোখে দেখতে পায় ওই ল্যাম্প লাইটের নিচে যে তার মায়ের মতনই কেউ দাঁড়িয়েছিল সেইটা আবার ভ্যানিশ হয়ে গেল। দিনু মা বলে চিৎকার করতে ইয়ান্তি তার পিছন থেকে অনেক ভয়ঙ্কর ভাবে ধেয়ে আসে। দিনু পিছন ফিরে তাকাতেই তার মা আবার স্বাভাবিক হয়ে যায়। দিনু তখন তার মাকে বলে যে আমি এখনই তো তোমাকে ওই ল্যাম্প লাইটের নিচে দেখেছি, তাহলে তুমি এইখানে এত তাড়াতাড়ি কিভাবে আসলে? তখন ইয়ান্তি দিনুকে বলে তুমি চশমা পরে নেই এই কারণে তুমি ভুল দেখেছো। তো তখনই আবার কারেন্টটা চলে আসে। দিনু যখন তার রুমে যাচ্ছিল ইয়ান্তি তার দিকে তাকিয়ে এক রহস্যময় ভয়ঙ্কর হাসি হাসে। তারপরের দিন দিনুর জন্য একটা নতুন চশমা কেনার জন্য তারা শহরে আসে। তো এই চশমাওয়ালা ইয়ান্তিকে দেখে পুরা একদম ক্রাশ খেয়ে যায় আর সে তো বিশ্বাসই করতে চায় না যে ইয়ান্তির এই দুইটা ছেলে মেয়ে। তো চশমাওয়ালার ইয়ান্তির চোখে চোখে প্রেম হয়ে যায়। তো দিনু চশমা কিনে তারা বাড়ি চলে আসে। তো তারপরের দিনই ওই চশমাওয়ালা আসে আর ইয়ান্তি ওই চশমাওয়ালার সাথে ডেটে চলে যায়। বিকাল টাইমে ভীরা যখন সেলুনের আয়না পরিষ্কার করতেছিল তখনই সে আয়নার রিফ্লেক্সে দেখতে পায় সেই ভয়ঙ্কর অদ্ভুত দেখতে মহিলাটি তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। ভীরা পিছন ফিরে তাকাতেই সে কাউকেই দেখতে পায় না। তখন এখানে ইয়ান্তি আসে। তো ইয়ান্তি একদম পুরাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তো এখন ধীরে ধীরে ইয়ান্তি এমন লেভেলে চলে গেছে যে তার সেলুনে যে সব পুরুষ মানুষরা সার্ভিস নিতে আসতো তাদেরকে সে আরএমসিরও সার্ভিস দিয়ে দিত। মাঝরাতে দিনু ঘুমিয়ে পড়েছে কিন্তু ভীরার ঘুম আসেনি। তখনই সে নিচতলা থেকে ফিসফিসানির আওয়াজ শুনতে পায়। ভীরা তখন নিচে নামার সিঁড়ি অব্দি এসে দেখতে পায় তার মা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আয়নার রিফ্লেক্সের ভিতরে আর একটা ভয়ঙ্কর চেহারা দেখতে মহিলা দাঁড়িয়ে রয়েছে। মানে ইয়ান্তি রয়েছে আয়নার বাহিরে আর আয়নার ভিতরে রয়েছে একটা ভয়ঙ্কর আত্মা। আত্মাটি তখন আচমকা ভীরার দিকে তাকায়। তখন ইয়ান্তি পিছন ফিরে দেখতেই সে কাউকেই দেখতে পায় না। তখন সে চলে আসে ভীরার রুমে। আর এইদিকে ভীরা ওই ভয়ঙ্কর ঘটনা দেখে তার রুমে এসে সে ঘুমানোর অভিনয় করছে। ভীরা বুঝতে পেরে গেছে যে তার মা এই রুমে চলে এসেছে। কিছুক্ষণ পরে কোনো আওয়াজ হয় না। ভীরা তো মনে করে যে তার মা এই রুম থেকে চলে গেছে। সে তাকাতেই সে তার সামনে তার মাকে দেখতে পায় এবং ইয়ান্তি একদম ঝাঁপিয়ে পড়ে ভীরার ওপরে। ইয়ান্তি শুধু ভীরাকে একটা কথাই বলে যে তুমি কি আমাকে ভালোবাসো? তো ভীরার তো ভয়ে মুখ থেকে কথা বের হয় না। সে মাথা নাড়িয়ে ইশারা দিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি। তারপরে ইয়ান্তি দরজা লক করে রুম থেকে চলে যায়। তারপরের দিন সবাই খাবার টেবিলে আসে। তো ইয়ান্তি দিনুর দিকে তাকিয়ে দেখতে পায় যে দিনুকে যেসব নতুন একটা চশমা কিনে দিয়েছে ওইটা ভেঙে ফেলেছে দিনু। ইয়ান্তি এটা দেখে এতটাই রেগে যায় যে সে দিনুকে তখন গ্লাসের সম্পূর্ণ দুধই একদম ঢেলে ঢেলে খাওয়াতে শুরু করে। একটুর জন্য দিনু তো মরেই যেত কিন্তু সে বেঁচে যায় ভাগ্যক্রমে। তখন ইয়ান্তি উপরের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর চিৎকার দেয়। ভীরা তো বুঝে গেছে যে তার মায়ের ভিতরে ওই ভয়ঙ্কর আত্মাটি চলে এসেছে। এটা দেখে ভীরা দিনু ভয় পেয়ে তারা তাদের রুমে চলে যায়। তো দিনু এতটাই ভয় পেয়েছে যে সে বাচ্চাদের মতন কান্না করতে শুরু করে। রাতে যখন দিনু ঘুমিয়ে পড়ে ভীরা তখন বাড়ি থেকে বেরিয়ে তার মামার বাড়িতে চলে আসে। জামাল দরজা খুলেই দেখতে পায় যে ভীরা এসেছে আর ভীরা অনেক ভয় পেয়ে গেছে। তো ভীরা তখন তার মামাকে বলে যে আমার মা পাগলের মতন হয়ে গেছে, অনেক ভয়ঙ্কর বিহেভ করছে। তখনই ভীরা দেখতে পায় তার মামার পিছনেই তার মা দাঁড়িয়ে রয়েছে। তখন ইয়ান্তি ভীরাকে বলে আমার জন্য তোমাদের সাথে যা যা ঘটেছে এটার জন্য আমি সত্যি দুঃখিত। আমি আগামী কালই একটা ভালো ডাক্তারের কাছে যাব আর আমার ভালো চিকিৎসা করাবো। এন্ড ইয়ান্তি ভীরাকে যে জড়িয়ে ধরে এটা ছিল একদম সেই লেভেলের ফার্স্ট। এই কারণে ভীরার তো একদম জান যায় অবস্থা হয়ে যায়। তারপরের দিন জামাল ইয়ান্তিকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এদিকে ভীরা দিনু যখন বাড়িতে ছিল তো ভীরা দিনুকে বলে যে আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ভূত রয়েছে। ভীরার এরকম কথা শুনে দিনু তো একটু বিশ্বাস করে না। তো কিছুক্ষণ পরে জামাল আর ইয়ান্তি বাড়িতে আসে।
ইয়ান্তি বাজার থেকে শাকসবজি তো নিয়ে এসেছে, কিন্তু সাথে একটা মুরগিও নিয়ে এসেছে। ইয়ান্তি দিনু আর ভীরার সাথে ভালো ব্যবহার করে, এটা দেখে ভীরা দিনু তো ভেবে নেয় যে হয়তোবা তাদের মা ভালো হয়ে গেছে। কিন্তু রাত নামতেই জঙ্গলে তো নেমে এসেছে নীরবতা, কিন্তু এই ভয়ঙ্কর বাড়িতে আবারও সেই ফিসফিসানি আওয়াজ। ভীরার ঘুম ভেঙে যায়, সে তখন ওই শব্দ অনুসরণ করতে করতে তার মায়ের রুমে চলে আসে এবং সে দেখতে পায় তার মা ওয়াশরুমে গোসল করতেছে আর তার শরীরে অনেক রক্ত লেগে রয়েছে আর সে রক্ত ওই গিলে গিলে খাচ্ছে। এটা দেখে ভীরা ভয় পেয়ে তার রুমে চলে আসে। তারপরের দিন ইয়ান্তি যে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য গেছিল, ওই হসপিটালে ভীরা দিনু চলে আসে। ভীরা দিনুকে কয়েকটা কথা বলে, বিড়ালের বাচ্চা যদি অসুস্থ বা দুর্বল থাকে তাহলে বিড়ালের মা তাদেরকে হয়তো মেরে ফেলে, নাহলে মেরে ফেলে একদম খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে ভীরারা তখন তার মায়ের বিষয়ে এখানকার ডাক্তারের সাথে কথা বলে। তো ডাক্তার তখন ভীরাদেরকে বলে ইয়ান্তি নামের এরকম রোগী আমাদের এখানে আসেনি। এই কথা শুনে ভীরা দিনু চলে আসে তার মামার বাড়িতে। তারা ভাই বোন জামালকে বলে যে আমার মায়ের সাথে কি হয়েছে এটা তুমি এখন সত্যি করে আমাদেরকে বলো। জামাল তো বুঝতে পেরে গেছে যে ভীরারা হাসপাতালে গেছিল, আজ তারা জানতে পেরে গেছে যে গতকাল ইয়ান্তিকে নিয়ে আমি হাসপাতাল যাইনি। জামাল তখন সত্যিটা বলতে শুরু করে, ভীরাদেরকে বলে যে তোমাদের বাবা যখন ছেড়ে চলে যায় তোমাদেরকে, তারপর থেকেই তোমার মায়ের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। আমি তোমার মাকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। তারপর আমি একটা তান্ত্রিকের সাহায্যে তোমার মায়ের উপরে কালো জাদু করি, তারপর থেকে ধীরে ধীরে তোমার মা সুস্থ স্বাভাবিক হতে শুরু করে। এইসব কালো জাদুর কথা শোনার পরে দিনু তার মামাকে বলে যেভাবে হোক আমাদের মাকে তুমি স্বাভাবিক করে দাও, আমার মা অনেক ভয়ঙ্কর ব্যবহার করছে। তারপর তারা তিনজন মিলে বাড়িতে চলে আসে। এসেই দেখতে পায় তাদের সামনে ইয়ান্তি রয়েছে। তো ইয়ান্তি জামালের সাথে ভীরাদেরকে দেখে বুঝে গেছে যে জামাল ভীরাদেরকে সব সত্যটা বলে দিয়েছে। ইয়ান্তি তখন ভীরাকে বলে যে আমার কিছু করার ছিল না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের সাথে থাকতে চাই বলে আমি আমার উপরে কালো জাদু ব্যবহার করেছি। আর ভীরা, তুমি যে আমাকে অনেক ভয়ঙ্কর ভাবে দেখেছো সেটা হলাম আমি না, আমার ভিতরে একটা ভয়ঙ্কর জিন রয়েছে। এই কালো জাদুর একটা সত্য রয়েছে, সেটা যদি আমি না মেনে চলি তাহলে আমি আবারও আগের মতন দুর্বল হতে শুরু করি, আর তখনই আমার উপরে যে কালো জাদুর একটা ভয়ঙ্কর জিন রয়েছে সেটা আমাকে বশে করতে শুরু করে। ইয়ান্তি ভীরাকে বলে যে আমি আবারও আগের মতন সুস্থ হতে চাই, আমি এই জিনের সাথে থাকতে চাই না, আমাকে তোমরা সাহায্য করো। তারপর তারা সবাই মিলে চলে আসে ওই তান্ত্রিকের বাড়িতে, যেই তান্ত্রিকের মাধ্যমে এই কালো জাদুর জাদু করা হয়েছে ইয়ান্তির উপরে। তান্ত্রিক সবাইকে বলে যে আমি ইয়ান্তির প্রাইভেট পার্টস দিয়ে একটা পাথর প্রবেশ করিয়েছি ইয়ান্তির শরীরে, আর ওই পাথরের সঙ্গেই রয়েছে একটা জিন, আর ওই জিনের কারণে তোমাদের মা ইয়ান্তি আগের থেকে সুস্থ স্বাভাবিকভাবে এখন জীবন যাপন করছে। কিন্তু একটা শর্ত রয়েছে, সুস্থ থাকার জন্য ওই জিনকে খুশি রাখার জন্য প্রতিদিনই একটা করে মুরগির বলি দিতে হবে আর ওই রক্ত খেয়ে ফেলতে হবে। তখনই ইয়ান্তি বলে ওঠে যে আমি ভুলবশত আমার ছেলের রক্ত আমি খেয়ে ফেলেছি। ওই যে সেদিন রাতে একটা বিড়াল দিনুর শরীরে আছড়ে দিয়েছিল আর ক্ষতস্থানে ইয়ান্তি কিন্তু মুখ লাগিয়ে তখন রক্ত খেয়ে ফেলেছিল। এই কথা শোনার পরে তান্ত্রিক খুবই ভয় পেয়ে যায়, কারণ এই যে সত্যটা যেহেতু বেনিয়মে চলে গেছে, যেহেতু ইয়ান্তি তার নিজের ছেলের রক্ত খেয়ে ফেলেছে আর তার শরীরে রয়েছে একটা জিন, ওই জিন এখন ইয়ান্তির ছেলেকে বলি দিয়েই ছাড়বে। তান্ত্রিক ইয়ান্তিকে বলে তোমার ছেলেকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি তোমার ভিতরে যে আমি প্রাইভেট পার্টস দিয়ে একটা পাথর ঢুকিয়েছিলাম ওই পাথরটা বের করে ফেলতে হবে, তাহলে তুমি ওই ভয়ঙ্কর জিন থেকে মুক্তি পাবে আর তোমার ছেলেও মুক্তি পেয়ে যাবে। তান্ত্রিক তখন ইয়ান্তিকে বাদে সবাইকে বাইরে যেতে বলে আর বলে যে ভিতর থেকে যতই ভয়ঙ্কর চিৎকার আসুক না কেন তোমরা কেউই বাড়ির ভিতরে প্রবেশ করবে না, আমি যতক্ষণ না তোমাদেরকে আসতে বলবো। তারপরে তান্ত্রিক ইয়ান্তির উপরে আবারও জাদু করতে শুরু করে যেন ওই ভয়ঙ্কর জিনটি ইয়ান্তির শরীর ছেড়ে দেয়, আর ইয়ান্তি তখন এক ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার করে যেন এই জঙ্গলের নীরবতার মাঝে তার চিৎকার হারিয়ে যায়। তখনই ইয়ান্তির চোখের লেন্সগুলো ভয়ঙ্কর দেখতে হয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে ইয়ান্তি বেরিয়ে আসে। তারপর সবাই মিলে তারা বাড়ি ফিরে যায়। ভীরা দিনু তো তারা মহা খুশি, তাদের মা আবারও আগের মতন তাদের সাথে ব্যবহার করবে, ওইরকম ভয়ঙ্কর ব্যবহার করবে না। তো ভীরা দিনু জামালকে বলে মামা তুমি আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, যেহেতু তুমি তোমাদের বাড়িতে একা থাকো সেটার কোনো প্রয়োজনই নেই। ইয়ান্তিও জামালকে এই বাড়িতেই থাকতে বলে, জামাল রাজি হয়ে যায়। তার কিছুক্ষণ পরে ইয়ান্তি চলে যায় ঘুমাতে, আর এদিকে আমরা ওই তান্ত্রিককে দেখতে পাই তার পেট একদম ফুটো হয়ে গেছে আর তার নারী ভুঁড়ি সব বেরিয়ে গেছে, যেন তাকে অনেক নির্মম ভাবে এইভাবে মেরে ফেলেছে।
এর মানে ইয়ান্তির শরীরে যে ভয়ঙ্কর জিনটি রয়েছে ওই জিনই কিন্তু এই ত্রান্তিকের এই অবস্থা করেছে। মানে হলো ইয়ান্তির শরীরে এখনো ওই ভয়ঙ্কর জিন রয়েছে। পরের দিন সকালে ভীরা তার মামাকে বাড়ির কোথাও খুঁজে পায় না। তো ইয়ান্তি তখন ভীরাকে বলে যে তোমার মামা সকালে একটা কাজে বাড়ি ফিরে গেছে। দিনুর যখন ইয়ান্তি চুল কাটতেছিল তখন ভীরা তার মাকে বলে যায় যে আমি বাড়ির বাইরে গেলাম, একটা ভিডিও শুট করতে হবে। আর এদিকে ইয়ান্তি যখন তার ছেলে দিনুর চুল কাটতেছিল তখন তার চোখ থেকে চশমা খুলে দেয় আর অদ্ভুত বিহেভ করে। এটা দেখে দিনু একটু ভয় পায়। তখন ইয়ান্তি একদম নিষ্ঠুর কণ্ঠে দিনুকে বলে আমার ছেলের সবকিছুই ঠিক রয়েছে কিন্তু তার চোখ দুটো একটু দুর্বল, যা আমার একটুও পছন্দ না। তখনই ইয়ান্তি হাতে একটা শেভিং ব্লেড নিয়ে দিনুর চোখের উপর দিয়ে একদম চালিয়ে দেয় আর তার চোখই কেটে যায়। আর এইদিকে ভীরা তার মামার বাড়িতে এসে তার মামাকে কোথাও খুঁজে পায় না। তখন সে আবারও বাড়ি ফিরে যাওয়ার সময় তার মামাকে কল করার সময় ভীরা তার মামার ফোনের রিংটোন তার পিছনে থাকা একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে শুনতে পায়। ভীরা রিংটোনের আওয়াজ শুনতে শুনতে সে বাড়ির ছাদে চলে আসে। এসে সে এত পরিমাণ ভয় পেয়ে যায় কারণ সে তার চোখের সামনেই তো ভীরা এখানে তার মামাকেও দেখতে পায়, জামালকেও অনেক নৃশংসভাবে গলা কেটে মেরে ফেলেছে। তো ভীরা এতক্ষণে বুঝে গেছে এইসব কাজ হলো তারই মা ইয়ান্তির। আর এই যে এখানে যতগুলো মানুষের মৃত লাশ রয়েছে এগুলো সবগুলো মানুষই কিন্তু ইয়ান্তির সেলুনে সার্ভিস নিতে এসেছিল। আর ইয়ান্তি সবার সাথে রিলেশন করেছে আর তাদেরকে এইখানে এনে এইভাবে এত নৃশংসভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। ভীরা তো অনেক ভয় পেয়ে যায় কারণ বাড়িতে তার ছোট ভাই দিনু রয়েছে তার মায়ের সাথে, আর তার মায়ের মধ্যে তো এখন ওই ভয়ঙ্কর জিন রয়েছে যে কিনা ওই তান্ত্রিকের কথা অনুযায়ী দিনুকেও মেরে ফেলবে। তখনই ভীরা তাড়াহুড়া করে তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে এসে দিনুকে একটা চেয়ারে বসে থাকতে দেখতে পায় আর সে গুংরে গুংরে কান্না করছে। ভীরা দিনুকে তার দিকে ঘোরাতেই ভীরা ভয় পেয়ে যায় কারণ সে দেখতে পায় দিনুর চোখ বেয়ে রক্ত পড়ছে, দিনুর চোখ একদম কেটে ফেলা হয়েছে। তখন ইয়ান্তি এসে ভীরাকেও ধরে ফেলে। ভীরার চোখ খুলতেই ভীরা দেখতে পায় তার আশেপাশে অনেকগুলো মোমবাতি জ্বলছে আর দিনু কেচি ধার করতেছে। আর তখন ইয়ান্তি রক্তমাখা শরীর নিয়ে দোতলা থেকে নিচে আসে আর আমরা দেখতে পাই ইয়ান্তির চোখের লেন্স পরিবর্তন হয়ে রয়েছে, মানে ইয়ান্তি এখন সম্পূর্ণ ওই জিনের কবলে রয়েছে। তখন ইয়ান্তি দিনুকে ভীরার সামনে নিয়ে আসে ওই ধারালো কেচি নিয়ে। ইয়ান্তি দিনুর হাতে থাকা কেচিটি ভীরার একদম গলাতে লাগিয়ে দেয় আর দিনুকে ইয়ান্তি কানে কানে বলে যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই কেজিটি দেবে দাও। এই বলে ইয়ান্তি ওইখান থেকে দূরে চলে আসে। তো ভীরা তো অনেক ভয়ে রয়েছে, কেজিটা যদি একবার দেবে দেয় দিনু তাহলে তার গলার রগ একদম কেটে যাবে। তখন দিনু তার বোনের গলা আর কাটে না, তার বোনকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ওই দড়ি কেটে দেয়। দিনু ভীরার কানে কানে বলে যে আপু আমি তোমাকে ভালোবাসি, ভাই বোনের সম্পর্ক অনেক সুন্দর হোক। তখন দিনু অন্ধ চোখ নিয়ে তার ভয়ঙ্কর মায়ের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সে তো আর যেহেতু চোখে দেখতে পায় না তার মাকেও আর খুঁজে পায় না। এইদিকে ভীরাও দড়ি থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু তারা দুই ভাই বোন মিলে এই ভয়ঙ্কর জিনের সাথে পেরে ওঠে না। তখনই ইয়ান্তি হাতে ওই ধারালো কেচি নিয়ে ভীরার গলায় ধরে, গলা কাটতে যাবে তখনই ইয়ান্তি ভয়ঙ্কর বিহেভ করে। আর এইদিকে ভীরা তখন আয়নার রিফ্লেক্সে দেখতে পায় তার মায়ের শরীরে যে ভয়ঙ্কর জিন রয়েছে যেখানে তার গলা কাটতে যাচ্ছে, আর তার মা যেখানে ওই ভয়ঙ্কর জিনের হাত থেকে তার মেয়েকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে। ভীরা আয়নার রিফ্লেক্সে দেখতে পায় তার মা তাকে ইশারা করছে ওই কেচিটি যেন তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ইয়ান্তির এক ভয়ঙ্কর আত্মনাদ চিৎকার যা জঙ্গলের মধ্যে হাওয়ায় মিশিয়ে যায়, যেন পরিবেশটা আজ রাতের কতটা ভয়ঙ্কর তা ভালোই বোঝা যাচ্ছে। তখনই ভীরা তার হাতে একটা কালো পাথর দেখতে পায়। এই পাথরের জন্য কিন্তু তার মায়ের শরীরে এত বড় একটা ভয়ঙ্কর জিন ছিল। ভীরারা শুধু বেঁচে গেছে তার মায়ের স্যাক্রিফাইসের জন্য, ওই জিনের সাথে কিন্তু তারা পেরে উঠতো না ভাই বোন। এইটাই হলো মায়ের ভালোবাসা, পরিস্থিতি যাই হোক না কেন সব সময় আগলে রাখে। তো তারপরে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। তো আজকের এই মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। Okay everyone, will be fine, waiting for next explain.